হেই এভরিওয়ান, কেমন আছো সকলে? আজ সানডে, আর সানডে হলে মনটা কেমন ঘুরু ঘুরু করে, সেই জন্য বিকেলবেলায় আমি আর আমার ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। অন্যান্য দিন দরকার ছাড়া বাড়ি থেকে খুব একটা বের হই না, সেই জন্য চেষ্টা করি সানডে করে একটু কোথাও ঘুরতে যাওয়ার। আর ঘরের মধ্যে একা বসে না থেকে বাইরে একটু ঘুরে বেড়ালেও কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ হয়। আর দেখো, আমরা বেরিয়েছিলাম বিকেল বিকেল টাইমে, আর এই সানডে করে না রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। আমরাও সেই জ্যামে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল। তো দেখো, কথা বলতে বলতে চলে আসলাম মলের সামনে। আর এই মলটা কিন্তু নিউ ওপেন হয়েছে। আর এই মলটাতে আমি ফার্স্ট টাইম আসলাম। এখানে কীরকম কালেকশান এনেছে সেটা দেখার জন্য এসেছি, কারণ সামনে তো পুজো, সেই জন্য পুজোতে শপিং করতে হবে। তো দেখো, মলের ভিতরে ঢুকেই প্রথমে আমরা বাইকটাকে পার্কিং করলাম এই পার্কিং জোনে। তো চলো এখন মলের ভিতরে প্রবেশ করি। আর প্রবেশ করতেই দেখছি কি সুন্দর করে মলটাকে সাজানো হয়েছে। ইনস্টাগ্রামে দেখেছিলাম এই মলটা 15 আগস্টের দিন উদ্বোধন হয়েছিল, সেই জন্য দেখো পুরো মলটাই কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো আছে এখনও। ফার্স্ট টাইম এসেছি জন্য কোনো কিছুই বুঝতে পারছিলাম না কোথায় কি আছে, সেজন্য সব ফ্লোরগুলোয় ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দেখো ফাইনালি চলে আসলাম মেন্স কালেকশানে। তো এখানে দেখতে পাচ্ছি মানে বিভিন্ন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো কালেকশন আছে। তো জাস্ট আজকে একটু দেখে গেলাম, এরপর একদিন আসবো, তারপরে সেদিন আমরা শপিং করব। তারপর একটু লেডিস কালেকশনের দিকেও চলে আসলাম। এখানেও দেখলাম ভীষণ সুন্দর সুন্দর টপস আছে। তো আজকে আমি সেরকম কিছু শপিং করিনি, জাস্ট একটু দেখছিলাম। তারপর জামা ছেড়ে আমার চোখ পড়লো কসমেটিক্সের ওপর, আর এখানে দেখলাম নেল পলিশের হিউজ কালেকশন ছিল। আর এই নেল পলিশের ওপর কিন্তু অফারও দিয়েছিল, সেই জন্য আমি কয়েকটা নেল পলিশ এখান থেকে নিয়েছিলাম। আর ভীষণ সুন্দর ছিল কালারগুলো। এছাড়াও কসমেটিক্সের আরও অনেক কালেকশন ছিল, একটু একটু করে দেখে নিলাম। আর তারপরে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য এখান থেকে বিল করে বেরিয়ে পড়লাম। সোজা চলে গেলাম সিএমআর সেন্ট্রালে। সিএমআর সেন্ট্রালের সামনে এসে দেখছি ভীষণ ভিড়, আজ সানডের জন্য আরও ভিড় হয়েছে। তো তারপরে আমরা সোজা চলে আসলাম বার্গার কিংয়ে। আর এখানেও দেখছি ভীষণ ভিড় হয়েছে। তো একটা টেবিল আমরা ফাঁকা পেলাম, তো সেখানে আমরা 4 জন বসেছিলাম। তারপরে আমরা একটা বার্গারের কম্বো অর্ডার করেছিলাম, তো সেটাও ফাইনালি চলে আসলো। আর দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি রাত 8:30টার মতো। তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে এটাই আমার ডিনার, আমি আর রাতে কিছু খেতে পারবো না, এটা খেলে আমার পেটটা ভরে যাবে, সেই জন্য একটু হাসাহাসি করছিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে বিল দিয়ে সোজা বেরিয়ে পড়লাম মল থেকে। তারপরে মলের সামনে একটু টাইম স্পেন্ড করছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে, সেই জন্য একটু ভিডিও ছবি তুলছিলাম। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 9:30টার মতো। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন চলে যাব সোজা বাড়ির পথে। তো বাড়ি যাওয়ার পথে দেখছিলাম কোথাও মিষ্টির দোকান খোলা আছে কি না, কারণ এখানে না রাত 10টার মধ্যে কিন্তু মোটামুটি সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, সেই জন্য দেখতে পেয়েছি একটা দোকান খোলা আছে। তো সেখান থেকে একটু ঠাকুরের জন্য ভোগ নিয়ে নিলাম, এরপর সোজা চলে যাব বাড়িতে। আর আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।